আইএসএফ হলো ভাঙরের আইএসএফ, তাদের একটা দল মনে করে নিজেদের, আজকে সেখান থেকে ভিত শুরু করেছে। এই ভাঙরেরই দেখানো পথে 26, আগামী দিন 31, এইভাবে আস্তে আস্তে একটা দিন দেখবেন পুরো বাংলাতে আইএসএফ গজিয়ে উঠবে। তুমি শুনে রাখো, আইএসএফ ছেলেদেরকে জেল খাটিয়ে দমানো যায়নি, যাবে না। তুমি শুনে রাখো, আইএসএফ ছেলেদেরকে জেল কাটিয়ে দমানো যায়নি, যাবে না। কিন্তু নিশ্চয়ই জানেন, অভিষেক ব্যানার্জি বলেছিল যে 2026-এ 215টা, একটা বেশি বলেছে, তার মানে কি 77টা নিয়ে চিন্তা নয়, সেই একটা নিয়ে চিন্তা। অতএব এটা মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, পিছিয়ে পড়া সমাজ, যাদের কণ্ঠ নওশাদ সিদ্দিকী, তাদেরকে ভাবা দরকার যে তোমাদের হয়ে নওশাদ কথা বলছে বলেই আজকে নওশাদকে টার্গেট করা হয়েছে। আর ভাঙর মানুষের ভাবা দরকার যে তোমাদের জমি থেকে অলরেডি একদিন এয়ারপোর্টের নামে তোমাদেরকে অ্যাকোয়ার করে কতবারই উচ্ছেদ করা হতো, অলরেডি টাকা নিয়ে নেওয়া হয়েছে, এমনও সূত্র মাত্রে খবর এসছে, অনেকে আলোচনাও করছে, কিন্তু নওশাদের জন্য পারছে না। কেন এমএলএর একটা পাওয়ার থাকে, আর নাই ওই এলাকার যারা টিএমসির আছে তারা 2-10-20 কোটি টাকা করলে সব কলকাতায় বড় বড় ফ্ল্যাট জমি জায়গা কিনে চলে যাবে। নিরীহ গরিব মানুষের ঘরকে ভেঙে উচ্ছেদ করে জমি অ্যাকোয়ার করে ভাঙর এয়ারপোর্টের নামে পুরো মুসলমানকে তছনাছ করে দেবে, একটা পরিকল্পনা চলছে। কেন ভাঙর কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। ভাঙর শোনেন, এটা কলকাতাকে বাঁচি খাওয়ায় ভাঙর। কলকাতার ময়লা আবর্জনা সব কিছু যায় ভাঙরের বুকের উপর দিয়ে। সেই ভাঙরকে কিন্তু 77 বছর ধরে সবাই অবহেলিত করেছে। সেই ভাঙরে না কোনো রকম গুরুত্ব দেওয়া হয়েছে। সে মূলত আইএসএফকে কেস দিয়ে হাত দিয়ে দমিয়ে দাও, কোনোভাবে ভাঙরে দাঁত গলাতে পারছে না। কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো, কতগুলো গুন্ডাকে ওখানে চেঞ্জ করলো। আমি জানি যদি চেষ্টা থাকতো রাজ্যের সিএমও দায়িত্ব নিত ভাঙরের, কিন্তু রাজ্যের সিএমও দেখছে আমি দায়িত্ব নেওয়ার পরেও যদি ওখানে আমি ঝটকা খেয়ে যাই তাহলে এটা প্রেস্টিজ ম্যাটার। এই বারবার বিভিন্ন গুন্ডাদের ঘরে দিয়েও চেষ্টা করে, ভাঙরকে পারছে না। আমি এতটুকু বুঝি, জনগণ যদি ঐক্য থাকে, পাবলিক যদি ঐক্য থাকে, সংবিধান বলছে পাবলিকের কথা শেষ কথা। ভাঙর মানুষের একতা, কেস দিয়ে হোক, মার্ডার করে হোক, খুন করে হোক, ঘর ভেঙে হোক, জমি কিনে নিয়ে হোক, তাদের চাষের জিনিসকে পুড়িয়ে দিয়ে হোক, যাই করুক, ভাঙরের মানুষের একতাটাকে কোনো দিন কেউ ভাঙতে পারছে না। এই ভয়েতে নানা রকম কেস দিচ্ছে। অতএব এই কেসকে যদি ভয় করো তাহলে আগামী দিন আবার বলছি এয়ারপোর্টের নামে উচ্ছেদ করা হবে। বকটুয়েতে যে ঝামেলা হয়েছে, ভাঙরে কি ওরম ঝামেলা কোনোদিন হয়েছে? নন্দীগ্রামে যেটা হয়, ভাঙরে কি ওরম হয়েছে? তাহলে নন্দীগ্রামে কখনো 2টো থানা করার স্বপ্ন রাজ্য সরকার দেখেছে? বকটুয়েতে 2টো থানা করার স্বপ্ন দেখেছে? ভাঙরে সমস্যাটা হচ্ছে, ভাঙরের মুসলিম অধ্যুষিত এলাকা। ভাঙর হচ্ছে কলকাতার সব কিছুর মেন। কলকাতাকে খাদ্য দেয় ভাঙর, কলকাতার আবর্জনা যায় ভাঙরের ওপরে, কলকাতাকে যখন ব্রিকেট ভরাতে হয় ভাঙরের লোক দরকার, সেই ভাঙর এখন হাতছাড়া। অতএব যেমন করে হোক ভাঙর আমার চাই। আর নাই বলুন তো, যদি বিজেপি প্রধান দুশ্মন হতো 77 থেকে 65, সব তো আস্তে আস্তে টিএমসি চলে যাচ্ছে। টিএমসি জানে বিজেপি পেলেও আমার সমস্যা নেই, যখন দরকার হবে আমি নিয়ে নেব ওর থেকে, কিন্তু আইএসএফকে খসানো সম্ভব নয়। এই মুখে বলছে আইএসএফ এই বিজেপি প্রধান দুশ্মন, কিন্তু জয় ভীম, জয় ভারত। আমি রেসপেক্টেবল অনারেবল গেস্ট এবং এখানে উপস্থিত সমস্ত মানুষকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে কথা বলছি। আমি ডিটেলে সবার নাম উচ্চারণ করছি না। আপনারা দেখছেন উপরে লেখা আছে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও। আমার বহুকাল থেকে ধারণা ছিল সংবিধান আমাদের রক্ষাকর্তা, সংবিধান আমাদের প্রোটেক্ট করবে, দেশ আমাদের প্রোটেক্ট করবে, আমাদের রক্ষা করবে। কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, এখন আমাদের নারা হচ্ছে সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। সংবিধান দেশের মানুষের জন্য, মানুষের রক্ষা কবচ সংবিধান, কিন্তু সেই সংবিধানটাকে আজকে প্রায় শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু আমি বলছি সংবিধানকে বাঁচাবে কারা বাঁচাবে? আমরা বাঁচাবো? বক্তারা বাঁচাবে দেশের মানুষ। আজকের দিনে সবথেকে খারাপ ধারণা আমাদের উত্তরপ্রদেশ নিয়ে। আমি বিভিন্ন কাজে বিহারেও কিছু সময় কাটিয়েছি এবং উত্তরপ্রদেশেও ঘরে ঘরে যাওয়ার সুযোগ হয়েছে। মানে একদম প্রত্যন্ত গ্রামীণ ব্যাপারে
একেবারে যাকে নিম্ন বর্ণের বলেন, পিছিয়ে পড়া জাতি বলেন, দলিত বলেন, তাদের বাড়িতে গেছি, প্রচারে গেছিলাম। কিন্তু আমি অবাক হয়েছিলাম উত্তরপ্রদেশের ওই গ্রামগুলোতে, যাদের প্রতি আমাদের একটু ভীতি আছে, ওরা মনে হয় আমাদের বিদ্বেষ করবে, ঘৃণা করবে, সেই কুঁড়ে ঘরগুলো, ঝুপড়িগুলোতে যখনই গেছি, আমি কেদাদস্তুর মুসলমান চেহারা দেখলেই বোঝা যায়, তারা কিন্তু খাটিয়া বিছিয়ে দিয়েছে, জল এনে দিয়েছে, কেউ বলছে গরম দুধ খাবেন, কেউ বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে এনে দিচ্ছে। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি মুসলমান বলে আমার সঙ্গে একটু না আলাদা ট্রিটমেন্ট হবে। এই সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন চ্যানেলে যত ঘৃণা আছে, যেই ঘৃণার মার্কেটিং চলছে, আপনি বলুন কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তারাই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে কেন? কারণ এইটা আমাদের প্রত্যেককে বোঝাতে হবে দেশের অবস্থা খুব খারাপ, খুব ঘৃণা। মুসলমান, হিন্দু, বাপ, আদিবাসী, দলিত সব আলাদা হয়ে গেছে, একে অপরের শত্রু হয়ে গেছে। আর যেই মুহূর্তে এইটাকে আমরা বিলিভ করব যে সব হিন্দু আমার শত্রু, হিন্দুরা আমাকে ঘৃণা করে, আমার শত্রু, দলিতরা আমার শত্রু, আদিবাসীরা আমার শত্রু, এই অবিশ্বাসটা যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন, তখন আপনি সংবিধানকে, দেশকে ধ্বংস করবেন। তারপর বাঁচার আর কোনো রাস্তা খোলা থাকবে না। ওরা মার্কেটিং করছে, ওরা প্রচার করছে, ওদের উদ্দেশ্য কি? আমাদের মনটা বিষিয়ে যাক, আমাদের বিশ্বাসটা ধ্বংস হয়ে যাক। কারণ ওই মিথ্যার উপরে, ওই হিংসার উপরে ওদের রাজত্বটা ওরা কায়েম করতে চায়। তাহলে আমরা যদি চুপচাপ বসে এটা হজম করি আর ভাবি খুব ভয়ের পরিস্থিতি, হ্যাঁ ভয় লাগে, ট্রেনে বাসে যেতে, বিভিন্ন জায়গায় যেতে ভয় লাগে, কোথাও কেউ জিজ্ঞেস করবে না তো, বাজে কথা না বলা উচিত, চুপচাপ থাকি, এই যে ভয়ের পরিবেশ, এই ভয়টাকে ভাঙবে কারা? ভয়টাকে তো আমরা ভাঙবো। চায়ের দোকানে, হাটে বাজারে, ট্রেনে বাসে আমরা খোলা মনে কথা বলবো, কারণ আমরা সবাই শেষ হয়ে গেছি। খালি বিপদ মুসলমানের নয়, এই যে দুষ্কৃতী হামলা হলো পাহেলগাঁও, ঘটনাটা খুব নোংরা। কারা মেরেছে আমরা জানি না, তারা ডেফিনেটলি দুষ্কৃতী, তারা মানুষ হতে পারে না। কিন্তু যেটা আমরা জানলাম, দেখে দেখে হিন্দুদের মারা হলো, দেখে দেখে হিন্দুদের মারা হলো। এটা যতটা ঘৃণার মতো নোংরা কথা, আমাদের দেশ পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যে অপারেশন সিন্দুর চালালো, এইটাও ততটাই নিকৃষ্ট চিন্তা ভাবনা। আপনি হিন্দু মহিলাদের জন্য লড়ছেন, ওই মহিলাগুলো ভারতীয় ছিল না? তাহলে ওর জন্য যে সোফিয়া কুরেশি লড়লো, সোফিয়া কুরেশিও তো প্লেন ক্র্যাশে মারা যেতে পারত। মোহাম্মদ ইমতিয়াজ বিহারে প্রাণ দিল, আমাদের শেখ ঝন্টু শেখ, তাহলে এরা যারা মারা গেল, এবং কাশ্মীরে বিভিন্ন জায়গায় যে মানুষ মারা গেল, প্রচুর মৌলানা, সাধারণ মানুষ, পুরুষ, নারী, বাচ্চা মারা গেল, তাই মুসলমানদের জন্য আপনি কি প্রতিশোধ নেবেন? তার নাম কি দেবেন? তার মানে ওই সন্ত্রাসবাদীদের মাথায় যেমন হিন্দু মুসলমান ঢুকছে, আপনারও চিন্তা একটা সন্ত্রাসবাদীর মতো, আপনি দেশকে হিন্দু মুসলমানের পথে নিয়ে যেতে যাচ্ছেন। পাকিস্তান আমাদের শত্রু, আপনি পাকিস্তানের সঙ্গে লড়ুন, লড়াই কেন করেন না? আপনার মালিক আমেরিকা থেকে হুকুম দেয়, সেই কথা আপনি কেন শোনেন? আপনি বলেন আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষকে সামিল করব না। আপনি তো এখন পুরো পৃথিবীকে সামিল করে নিয়েছেন, আপনার ডেলিগেটস এখন পুরো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আপনি